নমস্কার, অরিপিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার বৎসাসুর এবং বকাসুর এর দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণের জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৎসাসুর এবং বকাসুরের দ্বিতীয় পর্ব। মা যশোদা যখন শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করলেন, তারপর নন্দ মহারাজের নেতৃত্বে সমস্ত বৃদ্ধ গোপেরা সমবেত হলেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন যে মহাবনে অসুরদের নানা রকম উৎপাত হচ্ছে, সুতরাং এখন কি করা কর্তব্য। এই সভায় নন্দ মহারাজের ভাই উপানন্দ উপস্থিত ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং সুপণ্ডিত, এবং তিনি ছিলেন কৃষ্ণ ও বলরামের পরম হিতৈষী। তিনি গোপীদের নেতা ছিলেন এবং তিনি সেই সভায় উপস্থিত সকলকে সম্বোধন করে বললেন, বন্ধুগণ, এখন আমাদের এখান থেকে অন্য কোথাও চলে যাওয়া উচিত, কেননা আমরা দেখছি যে বারবার সমস্ত অসুররা এসে নানা রকম উৎপাত করে নানা রকম অশান্তি সৃষ্টি করছে। তারা বিশেষ করে ছোট শিশুদের হত্যা করার চেষ্টা করছে। পুতনা যে কিভাবে কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল সে কথা তো আমরা সবাই জানি, নিশ্চয়ই আপনাদের সবাইকার মনে আছে। ভগবান শ্রী হরির কৃপাতে কেবল কৃষ্ণ সেই রাক্ষসীর হাত থেকে রক্ষা পেয়েছে। তারপর তৃণাবর্ত অসুর কৃষ্ণকে আকাশে উড়িয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু ভগবান শ্রী হরির কৃপায় আমাদের কৃষ্ণ অক্ষত অবস্থায় আমাদের কাছেই ফিরে এসেছে এবং পাথরের উপর পড়ে সেই অসুরটির মৃত্যু হয়েছে। কয়েকদিন আগেই এই শিশুটি দুটি গাছের মাঝে খেলা করছিল। হঠাৎ প্রচণ্ডভাবে সেই গাছ দুটি সমূলে উৎপাটিত হয় এবং সৌভাগ্যক্রমে শিশুটির গায়ে একটি আঁচড়ও লাগেনি। ভগবান শ্রী হরি আবার তাকে রক্ষা করেছে। এই গাছের নিচে চাপা পড়ে এই শিশুটি এবং তার সঙ্গে ক্রীড়ারত অন্য কোনো শিশুর যদি মৃত্যু হতো, তাহলে যে কি শোচনীয় অবস্থা হতো তা আপনারা একবার ভেবে দেখুন। এই সমস্ত ঘটনা বিবেচনা করে আমার মনে হয় যে এখানে থাকা আর নিরাপদ নয়। চলুন আমরা এখান থেকে চলে যাই। ভগবান শ্রী হরির কৃপায় আমরা নানা রকম দুর্যোগ থেকে রক্ষা পেয়েছি, এখন আমাদের সাবধান হওয়া উচিত। এই জায়গা ছেড়ে অন্য কোথাও গিয়ে বাস করা উচিত, সেখানে আমরা শান্তিতে থাকতে পারব। আমার মনে হয় নতুন ঘাস এবং ঔষধিপূর্ণ বৃন্দাবন নামক বনে গিয়ে বসতি স্থাপন করলে সব চাইতে ভালো হবে। সেই স্থানটি আমাদের গোচারণের জন্য অত্যন্ত উপযুক্ত এবং আমরা সেখানে সপরিবারে খুব শান্তিতে বসবাসও করতে পারব। বৃন্দাবনের কাছেই রয়েছে অতি মনোহর গিরিরাজ গোবর্ধন। সেখানে নতুন ঘাস গজিয়েছে, আমাদের পশুগুলিও সেখানে অতি আনন্দে চড়তে পারবে। সেখানে গেলে আর আমাদের কোনো অসুবিধাও হবে না। তাই আমি বলবো যে এক্ষুনি আমাদের সেই অতীব রমণীয় বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করা উচিত, কেননা এখানে আর সময় নষ্ট করার কোনো কারণ নেই। আসুন আমরা সকলে আমাদের গরুর গাড়িতে সব কিছু গুছিয়ে নিই এবং গরুদের সম্মুখ ভাগে রেখে আমরা যাত্রা শুরু করি। উপানন্দের কথা শুনে সমস্ত গোপেরা তৎক্ষণাৎ সম্মত হলেন। চলো চলো চলো, এখনই আমরা সেখানে যাই, চলো। সকলে তখন তাদের গৃহস্থালির সমস্ত আসবাবপত্র এবং বাসনপত্র গাড়িতে বোঝাই করে নিলেন এবং বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। বৃদ্ধ, শিশু এবং স্ত্রী লোকেরা গাড়িতে করে চললেন এবং ধনুর্বাণ নিয়ে গোপেরা গাড়ির পিছনে পিছনে চলতে লাগলেন। সমস্ত গরু, ষাঁড় এবং বাছুরদের সামনে নিয়ে ধনুর্বাণে সজ্জিত হয়ে শিঙা বাজাতে বাজাতে গোপেরা চললেন। এইভাবে প্রবল শব্দ করতে করতে তারা বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। আর ব্রজাঙ্গনাদের বর্ণনা কি করতে পারে? তারা সকলে অতি সুন্দর বস্ত্র এবং অলঙ্কারে ভূষিত হয়ে গাড়িতে বসেছিলেন। তারা সকলেই কৃষ্ণের লীলাসমূহ কীর্তন করছিলেন। মা যশোদা এবং রোহিণী কৃষ্ণ ও বলরামকে কোলে নিয়ে একটা গাড়িতে বসেছিলেন। কৃষ্ণ ও বলরামের সঙ্গে কথা বলতে বলতে তারা গভীর আনন্দে মগ্ন হয়েছিলেন। তখন তাদের আনন্দোজ্জ্বল মুখমণ্ডল অপ্রাকৃত সৌন্দর্য ধারণ করেছিল। এইভাবে তারা বৃন্দাবনে পৌঁছলেন, যেখানে সকলেই নিত্যকাল অত্যন্ত সুখ এবং শান্তিতে বসবাস করে।
তারা বৃন্দাবন প্রদক্ষিণ করলেন এবং সমস্ত গাড়িগুলিকে একত্রিত করে রাখলেন। যমুনার তীরে অপূর্ব সুন্দর গোবর্ধন পর্বত দর্শন করে তারা তাদের বসবাসের জন্য বাড়ি তৈরি করতে লাগলেন। সমবয়সী বালকেরা একত্রে ঘোরাঘুরি করছিল এবং শিশুরা তাদের পিতামাতার সঙ্গে কথা বলছিল। এইভাবে সমস্ত ব্রজবাসীরা গভীর আনন্দে মগ্ন হলেন। আর সেই সময় কৃষ্ণ এবং বলরামকে বাছুরদের দেখাশোনা করার ভার দেওয়া হল। গোপ বালকদের প্রথম দায়িত্ব হচ্ছে ছোট ছোট বাছুরদের দেখাশোনা করা। শৈশব থেকেই এই বিষয়ে শিক্ষা দেওয়া হতো, তাই কৃষ্ণ এবং বলরাম অন্য সমস্ত গোপ বালকদের সঙ্গে গোচারণে গিয়ে বাছুরদের চড়াতেন এবং তাদের খেলার সখীদের সঙ্গে খেলাও করতেন। বাছুরদের পরিচালনা করতে করতে কখনো দুই ভাই তাদের বাঁশি বাজাতেন, আবার কখনো তারা আমলকি বা বেল নিয়ে ছোট শিশুরা যেমন বল নিয়ে খেলে সেইভাবে খেলাও করতেন। কখনো বা তারা নাচতেন, তাদের পায়ের নুপুরের মধুর শব্দ হতো। কখনো বা গায়ে কম্বল জড়িয়ে তারা গাভী এবং ষাঁড় সেজে খেলা করতেন। এইভাবে কৃষ্ণ আর বলরাম সখীদের সঙ্গে খেলা করতেন। এই দুই ভাই কখনো কখনো আবার গাভী এবং ষাঁড়দের শব্দও অনুকরণ করে ষাঁড়ে ষাঁড়ে লড়াইয়ের খেলা করতেন। কখনো বা তারা বিভিন্ন পশু পাখির ডাক অনুকরণ করতেন। এইভাবে তারা সাধারণ মানব শিশুর মতো তাদের বাল্যলীলা উপভোগ করেছিলেন। এইভাবে যখন কৃষ্ণ এবং বলরাম যমুনার তীরে খেলা করছিলেন, তখন বৎসাসুর নামে একটি অসুর কৃষ্ণ এবং বলরামকে বধ করবার জন্য একটা বাছুরের আকৃতি নিয়ে বাছুরের সঙ্গে মিশে গিয়েছিল। কৃষ্ণ কিন্তু তা বুঝতে পেরেছিলেন এবং তিনি তৎক্ষণাৎ সেখানে গিয়ে অসুরের আগমনের কথা বলরামকে বললেন। দু ভাই মিলে তখন সন্তর্পণে সেই বৎসাসুরের কাছে গেলেন এবং কৃষ্ণ তার পিছনের দুটি পা এবং লেজ ধরে ঘোরাতে ঘোরাতে সজোরে তাকে একটা গাছের উপরে ছুঁড়ে ফেলে দিলেন। তাতেই অসুরটি প্রাণ ত্যাগ করে সেই গাছের উপর থেকে ভূমিতে নিপতিত হল। কৃষ্ণের খেলার সখীরা যখন বিগত প্রাণ অসুরটিকে মাটিতে পড়ে থাকতে দেখলো, তখন তারা কৃষ্ণের বীরত্বে মুগ্ধ হয়ে বলতে লাগলো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো করেছিস। স্বর্গের দেবতারা তখন মহানন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। এইভাবে সমস্ত সৃষ্টির পালক কৃষ্ণ এবং বলরাম প্রতিদিন সকালে বৃন্দাবনের গোচারণে বাছুরদের চড়াতেন এবং এইভাবে ব্রজের রাখাল রূপে তারা তাদের বাল্যলীলা উপভোগ করতেন। সমস্ত গোপ বালকদের প্রতিদিন গোবৎসগুলিকে জল খাওয়াবার জন্য যমুনাতে নিয়ে যেত। বাছুরের যখন জল খেত বাছুরেরা, তখন তারাও জল খেত। একদিন যমুনার জল পান করে যখন তারা যমুনার তীরে বসেছিল, তখন তারা একটা পাহাড়ের মতো বিরাট এক বক পক্ষী দেখতে পেল। আর এই অদ্ভুত দর্শন জন্তুটিকে দেখে তারা অত্যন্ত ভীত হলো। আসলে এটি ছিল বক পক্ষীর রূপধারী বকাসুর নামক কংসের একটি বন্ধু। তারপর কি হলো এটা জানার জন্য ধারাবাহিকভাবে কৃষ্ণলীলার পর্বগুলি শ্রবণ করুন। আজ এই পর্যন্তই। আসবো আগামী পর্বে বকাসুর এবং বৎসাসুর বধের তৃতীয় পর্ব নিয়ে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।